লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। 1989 সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে আটক করার পর এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। কাতার ভিত্তিক হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের কফিনের শেষ পেরেক হিসেবে বলেছেন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক শাসন ব্যবস্থা পরিবর্তনের যে নজির সৃষ্টি করলো তা বিশ্বজুড়ে চরম বিশৃঙ্খলা ডেকে আনবে। তার মতে এর ফলে চীন বা অন্যান্য পরাশক্তিগুলো ভবিষ্যতে একই ধরনের আগ্রাসনে উৎসাহিত হতে পারে। এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ঘোষণা করেছেন তারা কোনোভাবেই বিদেশি সেনা মেনে নেবেন না এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজেকে বিকল্প নেতা হিসেবে তুলে ধরলেও দেশটির একটি বড় অংশ এবং চাভেজমো আন্দোলনের সমর্থকরা মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, কোনো সুষ্ঠু সমঝোতা না হলে তেল সমৃদ্ধ এই দেশটি এক ভয়াবহ গৃহযুদ্ধ ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ধাবিত হতে পারে। ওয়াশিংটনের এই পদক্ষেপ লাতিন আমেরিকার ভূরাজনীতিকে এক অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সকলে।